আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির আরো একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। এই সিরিজের অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া থাকবে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পরীক্ষা পর্যন্ত আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আর কোনো সাজেশন পড়ার প্রয়োজন হবে না। তাই এখন থেকে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে বাসায় বসে প্রস্তুতি নিতে শুরু করুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 1861 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা কোনটি? অভিলাষ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা অভিলাষ। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি? গীতাঞ্জলি। সব থেকে বিখ্যাত কাব্যগ্রন্থ হলো গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট। সঠিক উত্তর হবে বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প কোনটি? ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? 1941 সালে মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থ কোনটি? শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থ শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক কোনটি? বাল্মীকি কি প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক বাল্মীকি কি প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রবন্ধ কোনটি? ভানু সিংহের পত্রাবলী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রবন্ধ ভানু সিংহের পত্রাবলী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণ কাহিনী কোনটি? ইউরোপ যাত্রার ডায়েরি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণ কাহিনী হলো ইউরোপ যাত্রার ডায়েরি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম আত্মজীবনী কোনটি? জীবন স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম আত্মজীবনী হলো জীবন স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর কতটি চিঠিপত্র লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 5000 চিঠিপত্র লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম শিশু সাহিত্য কোনটি? শিশু। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম শিশু সাহিত্যের নাম হলো শিশু। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বিজ্ঞান সাহিত্য কোনটি? বিশ্ব পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বিজ্ঞান সাহিত্য হলো বিশ্ব পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ইতিহাস সাহিত্য কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ইতিহাস সাহিত্য হলো ভারতবর্ষের ইতিহাস। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ইতিহাস সাহিত্য হলো ভারতবর্ষের ইতিহাস। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভূগোল সাহিত্য কোনটি? বিশ্ব পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভূগোল সাহিত্য হলো বিশ্ব পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম অর্থনীতি সাহিত্য কোনটি? ভারতবর্ষের অর্থনীতি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম অর্থনীতি হলো প্রথম অর্থনীতি সাহিত্য হলো ভারতবর্ষের অর্থনীতি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রাজনীতি সাহিত্য কোনটি? ভারতবর্ষের রাজনীতি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রাজনীতি সাহিত্য হলো ভারতবর্ষের রাজনীতি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম দর্শন সাহিত্য কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম দর্শন সাহিত্য হলো বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ইতিহাস সাহিত্য কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ইতিহাস সাহিত্য হলো ভারতবর্ষের ইতিহাস। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ইতিহাস সাহিত্য হলো ভারতবর্ষের ইতিহাস। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে। কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলামের পিতার নাম কি? কাজী নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমেদ। কাজী নজরুল ইসলামের মাতার নাম কি? জাহেদা খাতুন। কাজী নজরুল ইসলামের মাতার নাম জাহেদা খাতুন। কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেন? 1917 সালে। কাজী নজরুল ইসলাম 1917 সালে সেনাবাহিনীতে যোগ দেন। কাজী নজরুল ইসলাম কত সালে কারাবরণ করেন? কাজী নজরুল ইসলাম 1922 সালে কারাবরণ করেন। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা। কাজী নজরুল ইসলাম কতটি কাব্যগ্রন্থ লিখেছেন? 22টি কাব্যগ্রন্থ লিখেছেন। কাজী নজরুল ইসলাম 22টি কাব্যগ্রন্থ লিখেছেন। কাজী নজরুল ইসলামের সব থেকে বিখ্যাত কবিতা কোনটি? বিদ্রোহী। কাজী নজরুল ইসলামের সব থেকে বিখ্যাত কবিতা হলো বিদ্রোহী। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? 1976 সালে মৃত্যুবরণ করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1976 সালে মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস হলো বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের প্রথম নাটক কোনটি? ঝিলিমিলি। কাজী নজরুল ইসলামের প্রথম নাটক হলো ঝিলিমিলি। কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধ কোনটি? তুর্ক মহিলার ঘোমটা খোলা। সঠিক উত্তর হবে তুর্ক মহিলার ঘোমটা খোলা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধ হলো তুর্ক মহিলার ঘোমটা খোলা। কাজী নজরুল ইসলামের প্রথম ভ্রমণ কাহিনী কোনটি?
পশ্চিমের যাত্রা। কাজী নজরুল ইসলামের প্রথম ভ্রমণ কাহিনী হলো পশ্চিমের যাত্রা। কাজী নজরুল ইসলামের প্রথম আত্মজীবনী কোনটি? বাউন্ডুলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলামের প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ হলো বাউন্ডুলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? ব্যথার দান। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম হলো ব্যথার দান। কাজী নজরুল ইসলাম কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন? 1925 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। কাজী নজরুল ইসলাম 1925 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে অবস্থিত। কাজী নজরুল ইসলামকে কত সালে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়? 1972 সালে জাতীয় কবি ঘোষণা করা হয়। কাজী নজরুল ইসলামকে 1972 সালে জাতীয় কবি ঘোষণা করা হয়। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের কোন কবিতার জন্য তিনি কারাবরণ করেন? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলাম আনন্দময়ীর আগমনে কবিতার জন্য কারাবরণ করেন। কাজী নজরুল ইসলামের কতগুলো গ্রন্থ নিষিদ্ধ হয়? 5টি গ্রন্থ নিষিদ্ধ হয়। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস হলো বাঁধনহারা। কাজী নজরুল ইসলাম কত সালে একুশে পদক পান? 1976 সালে একুশে পদক পান। কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? চুরুলিয়া গ্রামে। কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া গ্রামে। কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেয়? 1917 সালে সেনাবাহিনীতে যোগ দেয়। কাজী নজরুল ইসলাম 1917 সালে সেনাবাহিনীতে যোগ দেয়। কাজী নজরুল ইসলামের প্রথম নাটক কোনটি? ঝিলিমিলি। কাজী নজরুল ইসলামের প্রথম নাটক হলো ঝিলিমিলি। কাজী নজরুল ইসলাম কতটি গান লিখেছেন? কাজী নজরুল ইসলাম প্রায় 4000টি গান লিখেছেন। কাজী নজরুল ইসলাম কত সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন? 1974 সালে। কাজী নজরুল ইসলাম 1974 সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কাজী নজরুল ইসলামকে কত সালে বাংলাদেশে আনা হয়? 1972 সালে। কাজী নজরুল ইসলামকে 1972 সালে বাংলাদেশে আনা হয়। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? 1976 সালে মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলাম 1976 সালে মৃত্যুবরণ করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে এই